নীরব মরুভূমির বুকে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, তখন এক মানুষ ছাগলের পাল নিয়ে হাঁটছিল একা একা। তার পরনে ছেঁড়া পোশাক, হাতে লাঠি, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত এক শান্তিতে ভরা। দুনিয়ার কিছুই সে চাইত না, ধন সম্পদ নয়, সম্মান নয়। তার জীবনে ছিল মাত্র দুটি দোয়া। প্রতিদিন সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁপা কণ্ঠে বলতো, হে আল্লাহ, আমার দুটি চাওয়া তুমি কবুল করো। একদিন যেন আমি খলিফা ওমরকে নিজের চোখে খুব কাছ থেকে দেখতে পারি, আর মৃত্যুর পর যেন তুমি আমাকে জান্নাত দাও। এই দুইটি ছাড়া আমার জীবনে আর কিছুই প্রয়োজন নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই রাখালের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। শুধু তাকে এক নজর দেখার আশায় সে বহুবার মরুভূমি পেরিয়ে মদিনায় এসেছে, কিন্তু প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। কখনো ভিড়ের কারণে, কখনো সাহসের অভাবে সে কখনোই খলিফার সামনে পৌঁছাতে পারেনি। দারিদ্র্য, মলিন চেহারা আর পুরনো ছেঁড়া পোশাক তার মনে গভীর সংকোচ তৈরি করেছিল। মসজিদে নববীতে দাঁড়িয়ে বড় বড় সাহাবীদের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবত, আমি তো শুধু একজন গরিব রাখাল, আমি কি তাদের সামনে দাঁড়ানোর যোগ্য? এই ভাবনাতেই সে প্রতিবার মসজিদের ভেতরে না গিয়ে বারান্দায় নামাজ আদায় করত এবং নিঃশব্দে ফিরে যেত মরুভূমিতে। অন্যদিকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তার শাসনামলে ইসলামের ন্যায় বিচার ছড়িয়ে পড়েছিল অর্ধেক পৃথিবীতে। সেই সময়কাল মুসলিমদের জন্য ছিল এক স্বর্ণালী যুগ। কিন্তু এত বড় শাসক হয়েও তিনি রাজপ্রাসাদের দেয়ালে বন্দী ছিলেন না। প্রজাদের কষ্ট নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করতেন, কখনো রাতের আধালে, কখনো দিনের আলোতে। মদিনার অলিগলি ও মরুভূমিতে ঘুরে বেড়াতেন এক সাধারণ মানুষের মতো। ঠিক এমনই একদিন নিজের পরিচয় গোপন করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিস্তীর্ণ মরুভূমির পথে পা বাড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী মরুভূমির পথ ধরে চলতে লাগলেন। প্রচণ্ড রোদে তার তৃষ্ণায় গলা শুকিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, অনেক দূরে কিছু ছাগল এবং একজন রাখালকে দেখা যাচ্ছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে সেই রাখালের নিকট আসলেন এবং তাকে সালাম দিয়ে বললেন, ভাই, আমি প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত, আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দিয়ে সাহায্য করো। ওই রাখাল যেহেতু এর আগে কখনো হজরত ওমরকে দেখেনি, তাই সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেই পারল না। রাখাল তখন বলল, আপনি কে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন মুসলমান পথিক। রাখাল বলল, আপনি কি সত্যি আসল মুসলমান নাকি ভণ্ড মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান আবার ভণ্ড হয় কিভাবে? মুসলমান তো মুসলমানই। রাখাল বলল, আসল মুসলমান